আমার প্রিয় সকল নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য নিয়ে চলে এলাম ইতিহাস বিষয়ে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই ইতিহাস পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চাইলে অবশ্যই দেখে নাও এই প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলো, কেননা এখান থেকে প্রশ্ন তোমরা পরীক্ষাতে পাবে। কাজেই সম্পূর্ণ প্রশ্নপত্রটি দেখে নেওয়া যাক। তোমাদের পরীক্ষা হবে 40 নম্বরের, যেখানে সময় দেওয়া হবে 1 ঘন্টা 30 মিনিট। প্রশ্নপত্রে 1-এর দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 8টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে, টোটাল 8 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, বিশ্বের প্রথম আন্তর্জাতিক সম্মেলন বলা হয়, উত্তর হবে অপশান ক ভিয়েনা সম্মেলনকে। দ্বিতীয় প্রশ্ন, রক্ত ও লৌহ নীতির প্রবক্তা ছিলেন, উত্তর হবে বিসমার্ক। 1.3-এর প্রশ্ন, ফেব্রুয়ারি বিপ্লব সংঘটিত হয়, উত্তর হবে 1848 খ্রিস্টাব্দে। 1.4-এর প্রশ্ন, ট্রিপল আঁতাত গড়ে উঠেছিল, উত্তর হবে অপশান ঘ 1907 খ্রিস্টাব্দে। এরপর 1.5-এর প্রশ্ন, রুশ বিপ্লবের জনক বলা হয়, উত্তর হবে অপশান ক লেনিনকে। এরপর 1.6-এর প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ ছিল, উত্তর হবে অপশান ঘ সেরাজেভো হত্যাকাণ্ড। 1.7-এর প্রশ্ন, রাশিয়ার ইতিহাসে রক্তাক্ত রবিবারের ঘটনাটি ঘটে, উত্তর হবে 1905 খ্রিস্টাব্দে। এরপর 1.8-এর প্রশ্ন, চীন সিমোনোসেকির সন্ধি স্বাক্ষর করেছিল, উত্তর হবে অপশান গ জাপানের সঙ্গে। প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে। এরপর প্রশ্নপত্রের 2-এর দাগ বলা হচ্ছে একটি বাক্যে উত্তর দাও। এখানে 8টি এসএকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে, টোটাল 8 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, রাষ্ট্র কথাটি প্রথম কে ব্যবহার করেন, উত্তর হবে ম্যাকিয়াভেলি রাষ্ট্র কথাটি প্রথম ব্যবহার করেন। দ্বিতীয় প্রশ্ন, কূটনীতির রাজপুত্র কাকে বলা হতো, উত্তর হবে প্রিন্স মেটারনিখকে কূটনীতির রাজপুত্র বলা হতো। 2.3-এর প্রশ্ন, ড্যাশ আহ্বান করেন দুনিয়ার মজদুর এক হও, উত্তর হবে কার্ল মার্কস। 2.4-এর প্রশ্ন, বিপ্লব শব্দটির অর্থ কী, উত্তর হবে বিপ্লব কথাটির অর্থ আমূল পরিবর্তন। 2.5-এর প্রশ্ন, মুক্তিদাতা যার বলা হয় ড্যাশ, উত্তর হবে যার দ্বিতীয় আলেকজান্ডারকে বলা হয় মুক্তিদাতা যার। 2.6-এর প্রশ্ন, সেফটি ল্যাম্প আবিষ্কার করেন ড্যাশ, উত্তর হবে স্যার হামফ্রে ডেভি। এরপর 2.7-এর প্রশ্ন, ব্যাংক অব ইংল্যান্ড প্রতিষ্ঠিত হয় কবে, উত্তর হবে ব্যাংক অব ইংল্যান্ড প্রতিষ্ঠিত হয় 1694 খ্রিস্টাব্দে। এরপর 2.8-এর প্রশ্ন, মীর কাদের বলা হতো, উত্তর হবে পূর্বর্তন রাশিয়ার গ্রামীণ সমবায় সমিতিকে মীর বলা হতো। এরপর প্রশ্নপত্রের 3-এর দাগ বলা হচ্ছে একটি বাক্যের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে যে কোনো 4টি প্রশ্নের উত্তর লিখতে বলা হচ্ছে। প্রত্যেকটি প্রশ্নের মান রয়েছে 2 নম্বর করে, টোটাল 8 নম্বর রয়েছে এখানে। প্রথম প্রশ্ন, নিয়মতান্ত্রিক রাজতন্ত্র কি, উত্তর হবে যে রাজতন্ত্রে জনসাধারণ দেশের প্রতিনিধি সভার সদস্যদের নির্বাচন করে এবং অন্যদিকে রাজা ও রাজতন্ত্রের প্রতি আনুগত্য দেখায় তাকে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বলা হয়। পরের প্রশ্ন, কে কবে ফ্রান্সের দ্বিতীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন, উত্তর হবে 1852 খ্রিস্টাব্দে লুই নেপোলিয়ন ওরফে তৃতীয় নেপোলিয়ন ফ্রান্সের দ্বিতীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। এরপর প্রশ্নপত্রে 3.3-এর প্রশ্ন, শিল্প বিপ্লবের প্রয়োজনীয় উপাদানগুলি কি কি, উত্তর হবে মূলধনের পর্যাপ্ত যোগান, সুলভ ও দক্ষ শ্রমিকের যোগান, উৎপাদিত পণ্য বিক্রয়ের বাজার, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং কাঁচামালের যোগান ইত্যাদি। এরপরের প্রশ্ন, কবে কাদের মধ্যে ত্রিশক্তি চুক্তি স্বাক্ষরিত হয়, উত্তর হবে 1882 খ্রিস্টাব্দে জার্মানি, ইটালি ও অস্ট্রিয়ার মধ্যে ত্রিশক্তি চুক্তি স্বাক্ষরিত হয়। এরপর 3.5-এর প্রশ্ন, ফ্যাসিবাদ কি, এর মূল বৈশিষ্ট্য কি, উত্তর হবে ফ্যাসিবাদ হলো একটি রাজনৈতিক মতাদর্শ। ইটালিতে এই আদর্শের প্রতিষ্ঠাতা ছিলেন বেনিটো মুসোলিনি। লাতিন ফ্যাসিস শব্দ থেকে ফ্যাসিবাদ কথাটি এসেছে। ফ্যাসিবাদের মূল বৈশিষ্ট্য ছিল একে সর্বনিয়মতন্ত্রবাদী রাষ্ট্রের ধারণা, জঙ্গিবাদ, একনায়কতন্ত্র, সাম্রাজ্যবাদ ইত্যাদি। এরপর 3.6-এর প্রশ্ন, স্পেনের গৃহযুদ্ধ কি, উত্তর হবে স্পেনের প্রজাতান্ত্রিক সরকারের বিরুদ্ধে সেনাপতি ফ্রাঙ্কোর নেতৃত্বে
1936 খ্রিস্টাব্দ থেকে 1939 খ্রিস্টাব্দ পর্যন্ত যে ভয়ঙ্কর সংঘর্ষ চলে তাকেই বলা হয় স্পেনের গৃহযুদ্ধ। এরপর প্রশ্নপত্রে 4-এর দাগ বলা হচ্ছে 7 বা 8টি বাক্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে 4 মানের প্রশ্ন রয়েছে, 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 8 নম্বর। প্রথম প্রশ্ন, ফ্রান্সে জুলাই বিপ্লবের কারণগুলি উল্লেখ করো। ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর এর অথবা দিয়ে প্রশ্ন, টিকা লেখো এমস টেলিগ্রাম। ইম্পর্টেন্ট প্রশ্ন, এখানে যে প্রশ্নগুলো দেখছো প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখে রাখবে। পরের প্রশ্ন, শিল্প বিপ্লবের সুদূর প্রসারী ফল কি হয়েছিল। এরপর শেষ 4 মার্কের প্রশ্ন, টিকা লেখো নারোদনিক আন্দোলন। এরপর প্রশ্নপত্রে 5-এর দাগ বলা হচ্ছে 15 বা 16টি বাক্যে একটি প্রশ্নের উত্তর দাও। এখানে 8 মানের প্রশ্ন রয়েছে, 3টি প্রশ্ন পরীক্ষাতে থাকবে, যার মধ্যে থেকে তোমাদের একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রথম প্রশ্ন, মার্ক্সীয় মতবাদের ত্রুটিগুলি উল্লেখ করো। দ্বিতীয় প্রশ্ন, ইতালির ঐক্য আন্দোলনে মাৎসিনির অবদান উল্লেখ করো। এরপর 3 নম্বর প্রশ্ন, রুশ বিপ্লব বা বলশেভিক বিপ্লবের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। এই ছিল নবম শ্রেণীর ইতিহাস বিষয়ে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রের সেট থেকে যে প্রশ্নগুলো রয়েছে প্রতিটা প্রশ্ন খুব ভালো করে দেখে রাখো, এখান থেকে প্রশ্ন তোমরা পরীক্ষাতে কমন পাবে। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আর প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দাও।